আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ। আমি হচ্ছে পুরান ঢাকা কামরাঙ্গীরচরের। আমি ইতালিতে দীর্ঘ 12 বছর যাবত আছি। আমার ফ্যামিলি সবাই এখানে থাকে। আর আমি এই রেস্টুরেন্টে প্রায় আপনার 1 বছর প্লাস আগে অন্য জায়গায় কাজ করছি। এখানে ইনশাআল্লাহ মালিক পক্ষ সবাই আমাদের জন্য অনেক ভালো। আমাদের এখানে প্রায় বাঙালি আছে। আমরা মালিকের 8টা থেকে 9টা রেস্টুরেন্ট আছে। টোটালি বাঙালি 15 থেকে 20 জনের উপরে বাঙালি আছে। আচ্ছা, হ্যাঁ, আরো আমাদের এখানে কন্টিনিউ হয়। আমরা এই রেস্টুরেন্টে আপনি যে লোকালটা দেখছেন এখানে আমরা প্রায় আপনার হচ্ছে 8 জন কাজ করতেছি। এর মধ্যে আমরা বাংলাদেশি আছে 8 জন। আমরা বাংলাদেশি 8 জন আছি। আর ইতালিয়ান আছে আপনার ভিতরে আছে 2 জন, বাইরে আছে আরো বেশি। ইনশাআল্লাহ মালিক আমাদের বাংলাদেশিদের অনেক সাপোর্ট করে। এই জন্য এই একটা ইতালিয়ান রেস্টুরেন্ট আমরা বাঙালিদের মাধ্যমে এটা আপনার পর্যবেক্ষণ চলতেছে, মানে কাজ চলতেছে। আমরা ইনশাআল্লাহ আছি এখানে অনেকদিন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের সবার দোয়ায় এই আর কি। তো এই যে 12 বছর এখানে আছেন, 12 বছরের মধ্যে আপনার এই রেস্টুরেন্টে কতদিন? আমি এই রেস্টুরেন্ট হচ্ছে আপনার 1 বছর প্লাস। আমি আগে পাশে এখানে একটা আর্ট রেস্টুরেন্ট ছিল, এখানে ছিলাম। তো এখানে আমার ফ্রেন্ডরা কাজ করতো। তো ওরা আমার বললো যে এখানে চলে আসার জন্য। আর মালিক পক্ষ অনেক ভালো, মালিক বাঙালিদের অনেক সাপোর্ট করে। আপনারা যদি দেখলেন এই আসলেন ওইখানে, তো মালিক এখানে থাকে না। ওই যে একজন লোক ছিল, উনি আমাদের মেন বস ছিল। তো উনি আপনার অন্য আরেকটা লোকালে চলে গেছে। আমাদের প্রায় রোম সেন্টারে হচ্ছে 7টা রেস্টুরেন্ট আছে। একটা হচ্ছে এটা ছিল ফিগো নভেন্তানা, ফিগো তালেন্তি। উনি হচ্ছে আমাদের মেইন শেফ। আমাদের অনেক ভালোবাসে, অনেক ভালো জানে। আচ্ছা, আমাদের ভাষাও বলতে পারে সে। ও রিয়েলি? হ্যাঁ, আমাদের ভাষাও সে বলতে পারে, সে বাংলা বলতে পারে। উনি হচ্ছে আমাদের আরেকটা আমাদের কলিগ আরেকজন, উনি আমাদের এই কলিগ, উনিও বাংলা বলতে পারে। কোন দেশি উনি? ইতালিয়ান। উনি বাংলাদেশি, মাঝখানের জন। হ্যাঁ, তার সাথে আমার দেখা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, না না না। ও হ্যাঁ। আর ওই যে ওখানে আরেকজন আমাদের বাংলাদেশি ভাই আছে, ডাকতো। উনি হচ্ছে আমাদের এখানে মাংসের জন্য যে শেফ থাকে উনি। আর এই আমাদের পুরো রেস্টুরেন্টের, আমাদের মালিকের যতগুলো রেস্টুরেন্ট আছে, উনি সর্বোচ্চ মানে মেইন শেফ হচ্ছে উনি। আচ্ছা, উনি সবকিছু কন্ট্রোল করে। আর উনি আছে ইনশাআল্লাহ দেশি বাংলা গল্প আছে। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. হ্যালো, হাউ আর ইউ? How are you? Gabriele. গাব্রিয়েল, বাংলা কিছু বলো, পারলে বাংলা। কেমন কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছি। হ্যাঁ, আপনি কেমন আছেন? তুমি কেমন আছো? ভালো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, মানে বাংলাদেশিদের সাথে একটা বাংলাদেশি হয়ে গেছে। আচ্ছা, আমাদের শেফ, উনির সাথে একটু কথা বলেন। আচ্ছা, হ্যাঁ কাকা, পারলাম তো ওনার জন্য। Can you speak বাংলা or English? কুসি। উনি অল্প অল্প বাংলা জানে। আচ্ছা, বলুক তো কয়েকটা বাংলা বলুক। দেশি গল্প আছে বাংলা। No, vedi no. No. কেমন আছো? কবে স্থায়ী? Che? কেমন আছো? Chiamo Nacho? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? Bene, grazie. ভালো আছে ইনশাআল্লাহ। উনি হচ্ছে আমাদের কোন একটু এদিকে আসেন। আপনি কেমন আছেন এবং আমাদের বাংলাদেশিরা কেমন আছে? ভালো আছে, সবাই ভালো আছে। তো এখন তো অনেকে আসছে নতুন। তারা কি কাজ পাচ্ছে বা কাজ শিখতে পারছে? কাজ শিখে আসতেছেন আমাদের দেশ থেকে। তাদের বড় সমস্যা যে এটা সর্বপ্রথম। দ্বিতীয়ত তাদেররা কোনো এখানে আসার পরে কেউ কোনো টেক কেয়ার করে না তাদের। এটা আরেক সমস্যা। এবার যাদের কাছে আসি পরিবার অথবা বন্ধু বান্ধব, তারা কোনো তাদেরকে তেমন কোনো ইয়ে দেয় না, ফ্যাসিলিটি দেয় না। এটা সবচেয়ে বড় সমস্যা আমাদের কমিউনিটির জন্য। এরপরে দেশ থেকে কোনো ফ্যামিলি তাদেরকে কোনো কাজ শিখে দেয় না, এই বিদেশ আসবে পাঠাই দেয়। এটা তাদের সবচেয়ে বড় সমস্যা। মানে ভাষাও জানছে না, কাজও জানছে না, এগুলো এখন ফলে এসে তারা খুবই সমস্যা হয়। এরপর তাদের কোনো ধৈর্য নাই। আচ্ছা, মানে এই জিনিসগুলো তাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। খুবই ইম্পর্টেন্ট। তারা সেটা আপনার এসে কাজ করা শুরু করে। আচ্ছা, তো এসে কাজ করা শুরু করে সেক্ষেত্রে ভাষা শেখার জন্য তাদের যে এই দেশে যারা অন্য দেশে যারা আসে, ওরা প্রথমে 1 বছর ভাষা শিখে, ভাষা থেকে স্টাডি করে, তারপর এক এক সেক্টরে কাজ করে। কিন্তু আমরা বাংলাদেশি যারাই আসে, এরা যেদিন আসে তার পরের দিন থেকেই কাজ করা শুরু করে। তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায়, প্রবলেমের শিকার হয়। তো আমাদের ইনশাআল্লাহ আমাদের লোকালে আমাদের রেস্টুরেন্টে আপনার হচ্ছে যারাই আছে সবাই অনেক হেল্প করে। যেমন ইতালিয়ান যারাই আছে সবাই মোটামুটি অনেকটা হেল্প করে। আর আমরা এখানে প্রায় 8 জন বাঙালি আছি। একজন বাংলাদেশে ছুটি গেছে, আর আরেকজন ছুটি আজকে, আর 2 জন কাজ করতেছে ওইখানে। আর আমরা এখানে আছি 7 জন। ইনশাআল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো এমনি এক্সপেরিয়েন্স কি বলেন তো তাহলে সামগ্রিকভাবে আমাদের এখানে যারা অনেক তো প্রায় দেশ থেকে যখন যে কোনো ফ্যামিলি থেকে দেশগুলো যেই দেশে যাওয়ার জন্য মানে আগ্রহী, ওই দেশের ভাষা শিখে সর্বপ্রথম তাদের ইম্পর্টেন্ট। পরে যে কোনো একটা হাতের কাজ শিখে যাওয়া দরকার। আচ্ছা, যে কোনো একটা হাতের কাজ, তাহলে যে কোনো দেশে যাওয়ার সমস্যা হবে না তার। খুবই ইম্পর্টেন্ট, মানে ভাষা শেখাটা খুবই ইম্পর্টেন্ট। সে যে দেশে হলো কাজ শেখা, তাই তো? যে কোনো একটা কাজ, সে যে দেশে যাবে ওই দেশের নিয়ম অনুযায়ী একটা ভাষা একটা কাজ
এটা হচ্ছে তার আচ্ছা। জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো যারা আমার মনে হয় যে বিভিন্ন ওই যে অবৈধ পথ দিয়ে চলে আসতেছে, তারা এই সমস্যাটা পড়তেছে বেশি। যেখান দিয়ে আসুক সে তো তার তো ফ্যামিলি জানে সে এই দেশে যাবে, Right. তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে যেখান দেশে তার তো ফ্যামিলি জানে, সে নিজে জানে। হুম। তো 6 মাস আগ থেকে অথবা 1 বছর আগ থেকে তার প্রিপারেশন নেওয়া দরকার একটা কাজ শিখে। আচ্ছা। সবচেয়ে বেটার হচ্ছে টেকনিশিয়াল কাজগুলো, হ্যাঁ। সো ইম্পর্টেন্ট। টেকনিশিয়াল কাজগুলো সো ইম্পর্টেন্ট এই দেশে, হুম। পৃথিবীর যে দেশে যায় এই কাজগুলো বুঝতে খুবই পারছি। ইম্পর্টেন্ট।